বারটা যদি হয় রবিবার, তার উপরে বৃষ্টির দিন, মনটা যেন কেমন বিরিয়ানি বিরিয়ানি করে। তো দেখো ঝটপট তাই বিরিয়ানি বসিয়ে দিলাম। চালটা আমি আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চালটাকে 80% আমি ফুটিয়ে জল ঝরিয়ে ফেলবো। আর এদিকে আলুটা হালকা সেদ্ধ করে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো আর এদিকে দেখো চিকেনটাকে আমি মেরিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টারও বেশি টাইম ধরে। তো এখানে আদা রসুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো বিরিয়ানি মশলা কেওড়া জল মিঠা আতর সব কিছু দিয়ে একটু মেরিনেট করে রেখেছি, টক দই সব কিছু দিয়ে। আর এদিকে দেখো ডিমের অবস্থা শোচনীয়। তো চলো ডিমটাও একটু ভেজে নিই। তো ডিমটাও একে একে দেখো আমি সুন্দর করে লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এরপরে আমি এই তেলেই ভেজে নেব হচ্ছে পেঁয়াজ। তো চলো চিকেনটা করে নিই আগে। তো পেঁয়াজটা এই যে একটু লাল লাল করে ভাজা ভাজা হলেই পুরো একদম মশলা দেওয়া চিকেনটা আমি দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে। আর যখনই দেখবে একটুখানি তেল ছেড়ে দিচ্ছে, দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তখনই ওর মধ্যে জল ঢেলে দেবো। একটু গরম জল দিলে বেটার হয়। তো দিয়ে জলটা ঢেলে দিয়ে আর একটুখানি ফুটতে দেবো। তো চলো একটু ঢেকে দিই, ঢেকে দিয়ে ফুটতে দেবো। তার ফাঁকে এদিকে আমরা বেরেস্তা করে নিই। তো এদিকে পেঁয়াজটাও দেখো আমার মানে কাটা হয়ে গেছে। তো চলো পেঁয়াজের এবার বেরেস্তা করে নেবো। তার আগে দেখি চিকেনটা কত দূর হয়েছে। তো চিকেনটা একটু ঝোল ঝোল রাখবো, হালকা একটু ঝোল ঝোল থাকবে। আর এদিকে চিকেনটা নামিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিয়েছিলাম। এই দেখো সুন্দর মচমচে বেরেস্তা হয়ে গেছে। তো নেক্সট এদিকে আমি দেখো একটু দুধ নিয়েছি, দুধের মধ্যে একটু হলুদ দিয়েছি, মিঠা আতর কেওড়া জল গোলাপ জল সব কিছু মিশিয়ে রেখেছি। আর এদিকে দেখো গামলার মধ্যে এখানে আমি কিন্তু চাটুর উপরে বসিয়েছি, চাটু গরম করে তার উপরে কিন্তু গামলাটা বসিয়েছি, তার উপরে দিয়ে দিলাম হচ্ছে ঘি। তো ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চারিধার, না হলে লেগে যাবে নিচে। আর তোমাদের বলা হয়নি, আমি কিন্তু ফুড কালার ইউজ করি না, আমি তার বদলে হলুদটা দিই। সেই জন্য আমি মানে ওই দুধের সাথে একটু হলুদ মিশিয়ে নিয়েছিলাম, আর বিরিয়ানি মশলাও মিশিয়ে নিয়েছিলাম। এরপরে দেখো ফার্স্ট লেয়ার আমি ভাতের লেয়ারটা দিচ্ছি। আর ভাতের যে 80% ভাতটা হয়েছে সেটা কিন্তু বাকিটা তোমার ভাপেই হয়ে যাবে। তো এদিকে দেখো একে একে আলু ডিম দিয়ে দিচ্ছি, ও তার আগে সেই দুধের মধ্যে ভেজানো মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে একে একে চিকেনগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আবার আমি চাপা দিয়ে দেবো। দেখো সুন্দর করে ঢেকে দিচ্ছি আবার। আর সেম প্রসেসে আবারও দেব আমি হচ্ছে সেই জলটা, মানে দুধটা দিয়ে আবারও বেরেস্তা দেব। আর দিয়ে এর মধ্যে আবারও একে একে আমি লেয়ার অনুযায়ী লেয়ার আলু দিয়ে ডিম দিয়ে চিকেন দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, দিয়ে আমি ঢেকে দেব। তো এরপরে নেক্সট ঢাকনা খোলার পরে ভিডিওটা কিন্তু পরের থেকে তোমাদের আমি শেয়ার করব। তো এতটুকুনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি